হ্যালো এভরিওয়ান, সুপ্রিয় লার্নারদের লার্নিং আইডির পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। চলুন তাহলে আজকের টপিক নিয়ে আলোচনা করি। আমাদের আজকের টপিক কিভাবে কোডবক্স আইডি ডাউনলোড করতে হয় এবং পিসিতে কিভাবে ইনস্টল করতে হয়। ফার্স্টে আমরা চলে যাব ওয়েব ব্রাউজারে, সেটা ক্রোম হতে পারে বা ফায়ারফক্স অথবা ইউসি ব্রাউজার, যে কোনো ব্রাউজারে হবে। তো প্রথমে আমরা সার্চ বারে গিয়ে লিখব যে কোডব্লক ডাউনলোড, ওই যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চলে আসছে যে কোডব্লকস ডাউনলোড ফর উইন্ডোজ 10। তো আমরা ম্যাক্সিমাম সবাই এখন উইন্ডোজ 10টা উইন্ডোজ 10 ইউজ করি অপারেটিং সিস্টেম। সো এখানে উইন্ডোজ 10 দিলেও হবে অথবা কোডব্লকস ডাউনলোড দিলেও হবে। তো আমি এখানে কোডব্লকস ফর উইন্ডোজ 10 ইউজ করলাম। তো আমরা এখন নিচের দিকে একটু চলে যাব। উপরে যে ওয়েবসাইটগুলো দেওয়া আছে এখান থেকেও ডাউনলোড করা যায়, কিন্তু এখানে হচ্ছে কিছু কিছু প্রবলেম হয় আর কি। আমরা চাই ইজিতে ডাউনলোড করতে। তো সেখানে আমরা নিচের দিকে চলে যাব। নিচের দিকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে কোডব্লকস ডাউনলোড সোর্স ফাগারেট .net ওয়েবসাইট আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারবো। এবং এখানে যে আরেকটা ডাউনলোড লিঙ্ক আছে সেটা হচ্ছে সফটনিকের ডাউনলোড, সেখান থেকেও ডাউনলোড করতে পারবো। আমরা নিচে এটা থেকে করি, সফটনিকটা থেকে। তো আমরা ওখানে ক্লিক করার পর দেন আমাদের এখানে একটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস। এবং নিচে আমরা দেখতে পাবো যে ফ্রি ডাউনলোড ফর পিসি, এখানতে তাতে আমরা ক্লিক করতে হবে মানে ডাউনলোড করার জন্য। আমি এখানে ক্লিক করলাম। এখানে আমার অটোমেটিক্যালি একটা উপরে একটা উইন্ডো চলে আসছে যে সেভ, মানে ফাইলটা সেভ করার জন্য, কোডব্লকসের যে ফাইলটা আছে ওটা সেভ করার জন্য। অনেকের হয়তো নাও চলে আসতে পারে। এখানে যে বাম দিকে একটু আমার দেখতে পাবেন যে ক্লিক হেয়ার ব্ল্যাঙ্ক হাইলাইট করা আছে, ওখানে ক্লিক করলেও সে চলে আসবে। ওখানে ফার্স্টে আমাদের ওখানে ওয়েবসাইট যখন ক্লিক করি ডাউনলোডে, তো আমাদের অটোমেটিক্যালি এই উইন্ডো চলে আসে, তো সেখানে আমরা ডাউনলোড করতে পারি। আমি এখন সেভ ফাইলে ক্লিক করব। সেভ ফাইলে ক্লিক করার পর এখন আমার ডাউনলোড করছে। এখানে খুবই কম সময় লাগবে, 1 থেকে 2 মিনিটের মতো ডাউনলোড হোক। আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত যে আমাদের নেট স্পিডটা খুবই কম, এই জন্য ডাউনলোড হতে একটু সময় লাগছে। কি আর করার, প্রায় আমাদের ডাউনলোড মানে ফাইল ডাউনলোড প্রায় শেষের দিকে চলে আসছে।
হ্যাঁ, এখন আমাদের ডাউনলোড কমপ্লিট। দেন আমরা চলে যাব আমাদের পিসিতে। এক্ষেত্রে উইন্ডোজ বাটন এবং ই একসাথে আমরা যখন চাপবো তখন আমাদের মাই কম্পিউটারে চলে আসবে। এখানে আমাদের দেখতে পাচ্ছি যে দিস পিসি এবং ডাউনলোড অপশন। এখানে ডাউনলোডে ক্লিক করবো আমরা, হবে। এটা হচ্ছে আমাদের CodeBlocks এর কি বলবো সফটওয়্যার, মানে প্রোগ্রাম করার সফটওয়্যার। এখন এইটা আমরা এখন ইনস্টল করব। এটা আমরা কিভাবে ইনস্টল করব একটু কাইন্ডলি ভালোভাবে দেখবেন আশা করি। এটা আমরা ডাবল ক্লিক করব। দেন আমাদের প্রসেসিং হচ্ছে। দেন এখন আমরা নেক্সট বাটনে ক্লিক করব, সরি এখানে নেক্সট লেখাটাতে ক্লিক করব। দেন এখন আই এগ্রিতে ক্লিক করব, দেন নেক্সট। দেন এখন এইখানে আমাদের একটা পাথ দেওয়া আছে, সিলেক্ট করা আছে সি। আমাদের সি ড্রাইভে এটা আমাদের মানে সি ফোল্ডারে আমাদের প্রোগ্রামটা ইনস্টল হবে। আমরা যদি চাই অন্য কোথাও মানে অন্য কোনো ড্রাইভে ইনস্টল করতে, তো সেখানে আমরা করতে পারবো। তো সেই জন্য আমাদের যেতে হবে ব্রাউজার দেন দিস পিসি। দেন আমরা চাচ্ছি যে সফটওয়্যার নামে এখানে একটা নিউ ফোল্ডারে একটা আমার ড্রাইভ আছে, সেখানে আমি করব। এই পাথটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে যে কোনো এখানে একটা আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করতেছি। ফোল্ডারটার নাম দেব সি। ইনস্টল। দেন আমাদের পাথ সিলেক্ট করে দেওয়া হয়েছে ডি, এখন পাথ চলে আসছে সি, সরি ডি। দেন আমরা এখন নেক্সট ক্লিক করব। আমাদের এখন প্রসেসিং হচ্ছে ইনস্টলের জন্য।
দেন এখন আমাদের এখানে একটা মেসেজ চলে আসছে, ডু ইউ ওয়ান্ট টু রান CodeBlocks নাও, বলতেছে এখন কি আপনি রান করতে চাচ্ছেন। সো এখন ইয়েস দিলে সে ফাইলটা অটোমেটিক্যালি রান মানে উইন্ডো চলে আসবে, নো দিলে পর চলে আসবে, তো আসবে না। আমি ইয়েসটা দিয়ে দিই চলে আসার জন্য। আমাদের এখানে ফাইল উইন্ডোজ ছিল, সেখানে একটা নেক্সট বাটন উইন্ডো চলে আসে, এখানে নেক্সট দেওয়ার পর চলে আসে ফিনিশ, কারণ আমাদের ইনস্টল কমপ্লিট। দেন এখন ওকে। এই হচ্ছে আমাদের CodeBlocks এর ইনস্টল শেষ এবং সেই উইন্ডোটা চলে আসছে। এটা হচ্ছে আমাদের সি প্রোগ্রামিং এর জন্য, মানে সি প্রোগ্রাম করার জন্য সফটওয়্যারটা। এখানে আমরা সি প্রোগ্রাম করব এবং সেইখানে আমরা রান করব। এটা হচ্ছে সেই সি প্রোগ্রাম কোড করার সফটওয়্যার। আশা করি আমি আজকের মতো বোঝাতে পেরেছি। সো পরবর্তীতে আমার ভিডিও থাকছে যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ছোট একটি প্রোগ্রাম, সেটা হতে পারে হ্যালো ওয়ার্ল্ড অথবা বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি প্রিন্ট করা। এছাড়া আদার্স হতে পারে, যেমন কারোর নাম প্রিন্ট করা বা কোনো ব্যক্তির বা পশুর যে কোনো নাম প্রিন্ট করা। তো আশা করি পরবর্তী ভিডিও দেখার জন্য